ওই 100 টাকা দেবো না চশমা কিনেছিস, আর আজকে তোর বউ পার্টি ওই টাকা দেবো না কিস্তি দিছিস। अब तू गया बेटा। আমি কিছু করিনি, এই যে আমি আরো মনে করতেছি সকাল সকাল তোর মুখ দেখলাম, আমি হাইজরে আজকে ডবল পাবা না, আমার দিনটা খুব ভালো যাবে না। আমার বড় ভাই अच्छा মসিয়া, বড় ভাই মসিয়া। আপনার কষ্ট হলে আমি চালাতাম, তোর হাত ভালো না মাসুদ, চাইনিয়া চালা আমরা পৌঁছিয়ে গেল। এই তাড়াতাড়ি চল, পুরা কাজে পৌঁছিয়ে সেই ইদ্রিস বালিতে বসবে না, তখন আমি কি তোর বালিতে দিতে পারবা না, আর মসিয়ার ছায়া জায়গায় বসবে না, আমার এই টাকটা রদি পড়বে না, আমি যে স্টাক করবা না, আমি যে মরবা না। মালগাড়ি মালগাড়ি তো ধাক্কা লাগা हे प्रभु हे प्रभु। আশেপাশে কি ডাকি রয়েছে, দেখলো না দেখলো? আমি ধরতে গেলাম ভাইস্তে, আচ্ছা। কিন্তু ঠেই পাইনি, ওই যে মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে, দৌড়তে পারিনে। আমি কলাম তো আমার গাই যাও, আমি যাতে পারবো না কাজে আজকে। আমার এই দিদিরা শেষ হয়ে গেছে রে, ভাগ্যের গুণী মনে হয় খান ভাই বাতিনি। ওই দৃশ আসিস না গেছিস? আমার তো খুব সন্দেহ হচ্ছে, সেদিনকে বিয়ে করলি, তোর ওই নতুন বড় দায়িত্ব আমার কাঁধে এসে না পড়ে, এত বড় দায়িত্ব আমি কি নিতে পারবো? ইদ্রিস, हे प्रभु হে প্রভু। ওই দৃশ ভালো গুনি বোর কথা শোনাতে টের পেলাম যে বাইসে আছে। আমার আর মনে হচ্ছে যে মশিয়ার সাই কি করছে না কিটা করছে, কিরাম অন্ধকার, আমি কি বাইসে আছি না মরে গেছি? পরে দেখি না ওই চশমা হালকা কালো তো, কড়াই মড়াই মুগিরা চাপা পড়িল। কাও আমি যে বাঁচলাম। যাক, তোর আত্মা তোর বোর কাছে একটু আছে, বোর কথা কত